কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে বলেছিলাম এই ভিডিওতে আপনাদের সাথে কলমি শাক চাষের নতুন আরেকটি পদ্ধতি শেয়ার করব। আর দেখেন ক্যাকটাস লিলিটা দিন যাচ্ছে আর সুন্দর হয়ে যাচ্ছে। এবার তো রিপোর্টও করে দিয়েছি, মাশাআল্লাহ। রিপোর্ট করার পরে অনেক সুন্দর লাগছে। বিগত 3 বছর ধরে আমি ট্রাই করছি এই কলমি শাকের। প্রথমবার যখন ট্রাই করি তখন একদমই খারাপ অবস্থা হয়েছিল, তারপর আমি আর ট্রাই করিনি। তো গত বছর ট্রাই করেছি। গত বছর ফার্স্টের দিকে মোটামুটি ভালো হয়ে উঠেছিল, কিন্তু আমার একটা ভুলের জন্য একটা না বলতে গেলে 2-3টা ভুল করে ফেলেছি। সবগুলো সিড একবারই দিয়ে দিয়েছিলাম। আর এবার তো আমি স্প্রাউটও করে নিয়েছি জাস্ট দেখার জন্য কেমন হয়। আর স্প্রাউটটা 2 থেকে 3 দিনের মধ্যেই হয়ে গিয়েছে। আমি জাস্ট একটা ভেজা টিস্যুতে এই সিডগুলো রেখে এয়ার টাইট করে একটা অন্ধকার জায়গায় রেখে দিয়েছিলাম। জাস্ট অন্ধকার না, একটা গরম অন্ধকার জায়গায় রেখে দিয়েছিলাম। আর এবার আমি একটা বাকেটের মধ্যে কিছু স্টোন নিয়ে নিয়েছি। স্টোন আসলে সেকেন্ড ওয়ে। ফার্স্ট ওয়ে, যদি আপনার কাছে বালি থাকে তাহলে সে বালিটা ইউজ করবেন, তাহলে খুবই ভালো হয়। তো আমি যেহেতু একটু চিপার খরচ কমের মধ্যে ট্রাই করতে চাচ্ছিলাম, তো আমার কাছে কিছু স্টোন ছিল, সেগুলো দিয়ে ট্রাই করছি। আর দেখেন এই স্টোনগুলোতে ফার্স্টে আমি বসাতে চেয়েছিলাম স্টোনের উপরে এই ছিদ্রযুক্ত কাপগুলো, কিন্তু বসছিল না। তারপর এইভাবে আবার ট্রাই করলাম, কিন্তু এটাতেও আসলে তেমন কোনো কাজই হয়নি। আমি শুধুই এত কষ্ট করছিলাম। কাজ যত করব, এক্সপেরিমেন্ট যত করব, ততই তো অভিজ্ঞতা বাড়বে। এখন যদি এক্সপেরিমেন্ট করতে যেয়ে কিছু নষ্ট হয়ে যায়, তাতে আফসোস পাওয়ার তেমন কিছু নেই। এক্সপেরিমেন্ট করতে করতেই তো একদিন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তাই না? যদি এক্সপেরিমেন্ট করতেই ভয় পাই তাহলে কিন্তু এক্সপিরিয়েন্স হতে অনেক দেরি লেগে যাবে। তো যাই হোক, আমি যেটা করছিলাম এখন এটার ভেতরে কম্পোস্ট দিয়ে ভরে দিচ্ছিলাম। ফার্স্টে ভাবছি এভাবে দিলেই বুঝি হয়ে যাবে, অ্যাকচুয়ালি না। তারপর আরেকটা বাকেটের মধ্যে নিয়ে এইভাবে ভরে ভরে দিচ্ছিলাম। আর যখনই এটা উঠাচ্ছিলাম আবার রিপ্লেস করতে গেলেই প্রবলেম ক্রিয়েট করছিল। তো যাই হোক, অনেক কষ্ট করে আস্তে আস্তে এগুলো সব ভরে ফিনিশ করেছি। এখন পালা হলো এই সিডগুলো বসানোর। এই সিডগুলো যেহেতু স্প্রাউট হয়ে আছে, অলরেডি শিকড় বের হয়ে গিয়েছে, তো আমি জাস্ট হোল্ড করে শিকড়টা নিচের দিক দিয়ে ওপরে মাথাটা রেখে বন্ধ করে দিচ্ছিলাম। ওপরের একদম মাটির চাপা দিতে হবে না, মাথাটা উপরে থাকলে কোনো সমস্যা নেই। তো এইভাবেই সবগুলো করে নিচ্ছিলাম। আর কিছু সিড বেশি ছিল, সেগুলো আমি এরকম যে আমার ওয়ান টাইম কাপগুলো ছিল, এগুলোতে বিভিন্ন সময় জুস বা কিছু কিনে খাওয়া হয়েছিল, ওগুলো আমি ফেলে দিয়ে নিই, ওগুলো রেখে দিয়েছিলাম। সেগুলোর মধ্যে এইভাবে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। আর পানির মধ্যে আমি একটু সিউইড মিলিয়ে নিয়েছি, যেন এটা একটু সার পায়। আর এই সার থেকে যখন গাছগুলো বড় হবে তখন জানি একটু ভালো হয়। আপনারা চাইলে কিন্তু এই সিউইডটা স্কিপ করতে পারেন, জাস্ট পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। যেহেতু এগুলো ছোট গাছ, অনেকেই ভাববে যে সারটা দেওয়া উচিত না। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু সিউইডটা এমন একটা খাবার, সব ছোট
গাছ এই জিনিসটা পছন্দ করে, কোনো রিকভারের কাজে ইউজ হয়। তো আমি তাই সামান্য পরিমাণে সিউইড মিশিয়ে দিয়েছি। আর অবশ্যই আমি ভিডিওর শেষে আপনাদের সাথে এটার এখনকার বর্তমান অবস্থাটা অবশ্যই শেয়ার করব। আর এই পটগুলোর মধ্যে আপনি যদি সুতা দিয়ে দিতে পারেন বা দড়ি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। আমি এই জিনিসটা অ্যাভয়েড করেছি কারণ আবার একটা ঝামেলা লাগছিল। আর এই যে ফাইনাল লুক, এভাবে সব রোদের মধ্যে রেখে দিয়েছি। আর এখন এত সুন্দর স্প্রিংয়ে ফুল ফুটে আছে চারিদিকে যে কি বলবো। এই ফুল ফোটার সাথে সাথে কিন্তু অসুস্থতার হারও বেড়ে গিয়েছে নিউজিল্যান্ডে। এখন কিছু করেননি, তো এই অসুস্থতার মধ্যে দিয়েই আমাদের দিনকাল চলছে। আমাদের জন্য দোয়া করবেন। আশা করি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।